আসসালামু আলাইকুম। তো আমাদের জীবন ঘনিষ্ঠ যে আইনটা সেটা হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন বা স্পেসিফিক রিলিফ অ্যাক্ট। এই আইনের প্রতিকারগুলো আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়ে আমরা বিভিন্ন প্রকার দলিল, বিভিন্ন প্রকার চুক্তি, বিভিন্ন প্রকার ঝামেলা এগুলোর সাথে সম্পর্কযুক্ত। আর যারা এই অ্যাডভোকেট হতে চান, বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিতে চান, তাদের জন্য এই আইনটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো যেহেতু এই আইনটা আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত, ঘনিষ্ঠযুক্ত, প্রতিদিনের সাথে সম্পৃক্ত, তো এই আইনটার মধ্যে 7টা প্রতিকার আছে। যেমন সপ্তাহে 7 দিন আছে, এই আইনটার মধ্যেও 7টা প্রতিকার আছে। প্রথমে আমরা এই 7টা প্রতিকারকে বুঝবো আইনের ইংরেজি এবং বাংলা দিয়ে। মনে রাখবেন, বাংলা এবং ইংরেজি দুটোই অবশ্যই আপনাকে পড়তে হবে, যেহেতু মূল আইনটা ইংরেজিতে তৈরি। এবং যারা আপনাদের বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, যারা প্রশ্নগুলো করে, তারাও কিন্তু হাইকোর্টে, সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেন, ইংরেজিতেই প্র্যাকটিস করতে হয়। সর্বপ্রথম যে প্রতিকার সেটা হচ্ছে যে কোনো সম্পত্তির দখল পুনরুদ্ধার, সংক্ষেপে হচ্ছে যে রিকভারি অফ পজেশন। তাহলে রিকভারি অফ পজেশন বা সম্পত্তির দখল উদ্ধার। এর পরবর্তী হচ্ছে যে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, মানে কোনো চুক্তি সুনির্দিষ্ট বাস্তবায়ন। কারোর সাথে কোনো প্রকার আপনি চুক্তি করেছেন এই কাজটা হবে বা এই জমিটা বিক্রি করবে, এখন সে বিক্রি করতে চাচ্ছে না, ওই কাজটা সে করতে পারতেছে না বা করতে চাচ্ছে না, তখন আপনি স্পেসিফিক পারফরমেন্স চাইতে পারেন চুক্তিটার। এর পরবর্তীতে হচ্ছে কারোর সাথে আপনি কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট বা কোনো প্রকার দলিল সম্পাদন করলেন, সেখানে ভুল আছে, তখন আপনি সেটাকে সংশোধন করবেন। তো এই জন্য রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট বা দলিল সংশোধনের প্রতিকার পাওয়া যায়। কারোর সাথে কোনো চুক্তি করেছেন, এখন চাচ্ছেন চুক্তিটা আইনগতভাবে বাতিল করবেন, তো এই জন্য রেসিশন অফ কন্ট্রাক্ট আপনি এই আইনের অধীনে প্রতিকার পাবেন। কারোর সাথে কোনো আপনি দলিল করেছেন বা কোনো দলিল প্রতারণার মাধ্যমে সৃষ্টি হয়েছে, দলিলটা বাতিল করতে হবে, তো এর জন্য আপনি ক্যান্সেলেশন অফ ইনস্ট্রুমেন্টের প্রতিকারও পাইতে পারেন। পাশাপাশি আপনার কোনো অধিকার কেউ অস্বীকার করতেছে, তো আপনি ঘোষণা চাইতে পারেন, ডিক্লারেটরি ডিক্রি চাইতে পারেন। আর সর্বশেষ যে প্রতিকার সেটা হচ্ছে এই আইনের অধীনে ইনজাংশন বা নিষেধাজ্ঞা আমরা চাইতে পারি আদালতের কাছে। তাহলে 7টা প্রতিকার পাওয়া যাচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে। সেটা হচ্ছে যে রিকভারি অফ পজেশন, স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, রেকটিফিকেশন অফ ইনস্ট্রুমেন্ট, রেসিশন অফ কন্ট্রাক্ট, ক্যান্সেলেশন অফ ডিড। এর পরবর্তীতে আমাদের ডিক্লারেটরি ডিগ্রি এবং আমরা পাচ্ছি ইনজাংশন। সর্বপ্রথম আপনার উচিত হবে এই কয়টা আপনি মুখস্থ করবেন। যারা নতুন, যারা ভূমি ব্যবস্থা জানতে চান বা অ্যাডভোকেট হতে চান, বাংলা এবং ইংরেজি নামটা আগে মুখস্থ করবেন। পরবর্তী ভিডিওতে, পরবর্তী ধাপে আমরা আপনাদেরকে দেখাবো যে আইনটা টোটাল 3টা পার্টে বিভক্ত। প্রথম পার্টে জেনারেল কথাবার্তা বলে, দ্বিতীয় পার্টটা স্পেসিফিক পারফরমেন্স আপনাকে দেয়, যে যেটা আপনি চাইবেন সেটাই দিবে, আর তৃতীয় পার্টটা আমাদের প্রিভেন্টিভ রিলিফ হিসেবে ইনজাংশন দেয়। তো তখন আমরা যে দ্বিতীয় পার্টটা